আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। নামাজের ভিতরে এবং নামাজের বাহিরে যেভাবে আমাদেরকে শয়তান ধোঁকা দেয়, দেখুন, যখন আমরা ব্যবসায় থাকি, ব্যবসা করতে থাকি, তখন দেখবেন যে যখন আজান দিল বা নামাজের সময় ঠিক কাছে গেল, এমন একটা কাস্টমার আসবে যে আপনার মনে হবে যে যেন পুরো দোকান তুলে নিয়ে যাচ্ছে। আর মানে শুধু শুধু ঝামেলা করার জন্য চেষ্টা করবে যে এটা কি সেটা কি ওটা কি সেটা কি। তখন মানে আফসোস জাগবে যে আই হ্যাঁ, কীভাবে কী করি, যে এই কাস্টমারকে কীভাবে ম্যানেজ করব। তো ওই সময়ে আপনার আমার ওই কাস্টমারকে ম্যানেজ করে নামাজ পড়ার জন্য চেষ্টা করতে হবে। তাহলে কী হবে, যে সেই কাস্টমার আর এই কাস্টমারের উপর শয়তান ভর করে। আবার দেখুন, নামাজের সময় এরকম অবস্থা হয়ে দাঁড়ায় যে কি, আমি যখন নামাজে দাঁড়াচ্ছি তখন দেখা গেছে যে বাথরুম, প্রস্রাব, পায়খানার অনেক চাপ আসে, বা কোরআন তেলাওয়াত করতেছি এরকম টাইমে দেখবেন আপনার প্রস্রাব পায়খানার অনেক বেগ আসতে থাকে, যার দরুন দেখা গেছে মানে লাগে যে প্রস্রাব পায়খানা বের হয়ে যাবে। আবারও নামাজের ভিতরে আরেকটা সমস্যা হলো কি, যে নামাজের ভিতরে আপনি দাঁড়াচ্ছেন, আমি দাঁড়াচ্ছি, মনে হয় কি যে সেজদা কি একটা করলাম নাকি দুইটা করলাম, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে হয়। আবারও দেখা গেছে 4 রাকাত নামাজ পড়লাম বা 2 রাকাত নামাজ পড়লাম, নামাজ আত্মীয়তার শুরুতে যাব, 2 রাকাত শেষ করলাম, এখন মনে হয় কি যে 2 রাকাত পড়লাম নাকি 1 রাকাত পড়লাম, সূরা ফাতিহা পড়লাম নাকি সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়েছি কি মিলাইলাম না, বা রুকুর তসবিহ বা সেজদা তসবিহ বললাম কি বললাম না, এই নিয়ে মনের ভিতরে একদম অনেক বড় ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যায়, বা এরকম অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, যার দরুন কী হয় যে নামাজের ক্ষেত্রে অনেক বড় ব্যাঘাত ঘটে। আর এর দ্বারা নামাজের যে মনোযোগ, ওই স্বাভাবিক মনোযোগটুকুও চলে যায়। তো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের বয়ান থেকে একটা কথা শুনেছিলাম, যখন আমরা নামাজে দাঁড়াই বা যে কোনো সময় শয়তান ধোঁকা দিবে, তখন নামাজের মধ্যে একটা শয়তান আছে, সেই শয়তানের নাম হলো কিতমির। ওই শয়তান যখন আপনাকে ধোঁকা দিচ্ছে, তখন আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম সাইডে 3 বার থুতু নিক্ষেপ করবেন। আবার এরকম যাতে না হয় পাশের লোকের গায়ে থুতু পড়তেছে, হালকাভাবে থুতু নিক্ষেপ করলে শয়তানটা চলে যাবে। আর স্বাভাবিক ক্ষেত্রেও আমরা চেষ্টা করব যে শয়তানের ধোঁকাকে এড়িয়ে যেভাবে আমরা নামাজে যেতে পারি, বা নামাজটা পড়তে পারি, বা নামাজের কাছাকাছি চলে যেতে পারি, জামাতটা ধরতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের সব ধরনের ধোঁকা থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আমিন।